আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই গহনা সেটটার সাথে ম্যাচিং একজোড়া চুড়ি বানানোর, কিন্তু ওই রকম সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আর বানানো হয়নি। অবশেষে বানিয়ে ফেললাম আর আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমি আগে থেকেই হ্যান্ড এমব্রয়ডারি করে রেখেছি চুড়ি বানানোর জন্য, সেটাই এখন চুড়ির শেপ অনুযায়ী কেটে নেব। কাজগুলো কিভাবে করেছি তার কিন্তু আরও একটা ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে কাপড়টাকে কেটে নেওয়া শেষ, এবার আমি চুড়িটাকে বসিয়ে দেখে নেব কাপড়টাকে চুড়ির সাইজ অনুযায়ী কাটা হয়েছে কিনা। যদি এক্সট্রা কাপড় থাকে তাহলে সেটা কেটে নেব। এখানে আমি চুড়ির গায়ের সাথে কাপড়টাকে লাগানোর জন্য B60,000 যে আঠাটা সেটা ব্যবহার করছি। প্রথমে কাপড়টাতে কিছুটা আঠা লাগিয়ে নিয়ে এখন কাপড়টাকে চুড়ির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এক্সট্রা যেই কাপড়টা আছে সেটা ভাঁজ করে গ্লু দিয়ে এবার কাপড়টার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার চুড়ির ভেতরের অংশের দিকে কিছুটা গ্লু লাগিয়ে নিয়ে কাপড়টা চুড়ির সাথে অল্প অল্প করে অ্যাডজাস্ট করে নেব। তবে এই কাজটা সুই সুতো দিয়ে করলেই বেশি ভালো হয়, সেক্ষেত্রে ফিনিশিংটা একটু ভালো আসে। যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার সুই সুতো দিয়ে করাটা, তবে চেষ্টা করবেন যে সুই সুতো দিয়েই কাপড়টাকে চুড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে। এই তো এখানে আমার একটা চুড়ির গায়ে কাপড়টা লাগানো কমপ্লিট, এবার আরেকটা চুড়ির গায়ে কাপড়টাকে লাগিয়ে নিব। এই ক্ষেত্রে আমি এখানে সুই সুতো ব্যবহার করব কাপড়টাকে চুড়ির সাথে লাগিয়ে নিতে, কারণ সুই সুতো দিয়ে কাপড়টাকে লাগালে কাপড়টা টান টান হয় এবং ফিনিশিংটা খুবই ভালো আসে। এখানে আমি প্রথম চুড়িটার মতোই কাপড়টাতে আঠা লাগিয়ে নিয়েছি এবং চুড়ির গায়ে কাপড়টাকে অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা অন্তত এই স্টেপটা সুই সুতো দিয়ে করার চেষ্টা করবেন, তাতে চুড়ির ফিনিশিংটা অনেক ভালো আসবে। আমি প্রথমটা আঠা দিয়ে লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু তাতে কাপড়টা কুচকে কুচকে ছিল, সেই আমার আবার সুই সুতো দিয়ে সেলাই করে নিতে হয়েছে। এই তো এখানে আমার কাপড়টা পুরোপুরিভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার চুড়ির ভেতরের যে অংশটা আছে সেটার মাপ অনুযায়ী একটা কাপড় কেটে নিয়েছি এবং কাপড়ের দুই সাইড গ্লু দিয়ে ভাঁজ করে দিচ্ছি। আপনারা চাইলে চুড়ির ভিতরের অংশে কাপড়টাকে সুই সুতো দিয়েও সেলাই করে নিতে পারেন, এক্ষেত্রে কাজটা একটু সময় সাপেক্ষ হবে। চাইলে আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন। আঠা দিয়ে লাগিয়ে নেওয়াটাই আমার কাছে ইজি মনে হয়েছে। এখানে আমি আপনাদেরকে দুইভাবেই করে দেখাচ্ছি, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো এখানে আমি আরেকটা চুড়িও আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আঠা দিয়ে এই কাজটা করাই সহজ, কারণ খুব ইজিলি লেগে যায়, কিন্তু সুই সুতো দিয়ে সেলাই করতে গেলে বিষয়টা খুবই সময় সাপেক্ষ হয়ে যায়। তো আমি বলবো যে আপনারা কাপড়টাকে চুড়ির গায়ে লাগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সুই সুতো দিয়ে লাগিয়ে নেবেন, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে কাপড় কুঁচকে থাকার কোনো চান্স থাকে না। আর পরের স্টেপ যেটা ভেতরের অংশে কাপড় লাগানোর যে বিষয়টা, সেটা গ্লু দিয়ে লাগিয়ে নেবেন। আঠা লাগানোর পর কাপড়টাকে শুকাতে একটু সময় দিতে হবে। এই তো আমার চুড়ি দুটো শুকিয়ে গেছে। এবার চুড়ি দুটোর সৌন্দর্য আরেকটু বাড়িয়ে তুলতে ছোট ছোট পুঁতি অ্যাটাচ করে নেব। এখানে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি পুঁথিগুলোকে কিভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা ভেতরের অংশের যেই কাপড়টা লাগিয়েছি সেটা লাগিয়ে নেওয়ার আগেও করে নিতে পারেন, তাহলে মনে হয় আপনাদের কাছে এই বিষয়টা আরও বেশি ইজি হবে। আমি কাজ করতে করতে যা শিখি সেটাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমার ভেতরের অংশের কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে মনে হয়েছে যে আগে পুঁতিগুলো লাগিয়ে নিলে হয়তো বা ইজি হতো, কারণ কাপড়টা যেহেতু আঠা দিয়ে লাগানো হয়েছে তো সেক্ষেত্রে সুইটা একটু কাপড়ের ভেতরে ঢুকতে চায় না। তো আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা ভেতরের অংশে কাপড়টা লাগানোর আগে এই পুঁতিগুলো লাগিয়ে নেবেন। আসলে আমরা এরকমই কাজ করতে গিয়ে ভুল করি, ভুল থেকেই শিখি। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন।
এই তো এখানে আমার চুড়ি দুইটার কাজ কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার চুড়ি দুইটার ফাইনাল লুক অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।